নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই বাস্তব সত্য কথা। আগামীকাল 28শে মার্চ শনিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল তিনখানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে তিন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। একটি কথা আমি প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই যে আমি তিনটি রাশির নাম বলবো এই ভিডিওতে এবং সাথে যে টার্গেট নাম্বার বলবো, সেটা টোটালটাই কিন্তু ইন জেনারেল রাশি এবং ইন জেনারেল টার্গেট নাম্বার। এবার আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন এবং আমার বাদ দিয়ে এই রকম ভিডিও ইউটিউবে প্রতিনিয়তই কিন্তু পাবলিশ হয় এবং সমস্ত ভিডিও দেখেন এবং সেখানে একটা জিনিস ফলো করেন যে সব চ্যানেলে আপনার রাশি, আপনার যেটা রাশি সেই রাশিটা বলছে কিনা, যদি বলে তাহলে টিকিট কাটবো আর যদি না বলে তাহলে টিকিট কাটবো না, এটাই তো। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ প্রত্যেকটা চ্যানেলের যারা ওনার রয়েছে প্রত্যেক ওনারাই কিন্তু একটা কথাই বলে যে এই যে রাশি এবং টার্গেট নাম্বার টোটালটাই ইন জেনারেল। এবং আমিও বলছি আপনাদেরকে, প্রতিদিনই বলি, এই যে রাশি এবং টার্গেট নাম্বার টোটালটা ইন জেনারেল সেহেতু আপনারা যদি টিকিট কাটবো ভাবেন নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। অতএব আমি যে কথাগুলো বলতে চলেছি, অর্থাৎ যে রাশিগুলির নাম বলতে চলেছি, সেটি টোটালটাই ইন জেনারেল এবং টার্গেট নাম্বারটিও ইন জেনারেল। যারা মনে করছেন যে নিজস্ব জন্মছক বিচার করাবো, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এবার আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন কলস করছেন, বাই ফোন কলস করছেন এবং মেসেজ করছেন এবং অনেকেই কিন্তু একটা কথা বলছেন, বেশিরভাগ জনা, সেটা হচ্ছে স্যার আমাকে রাহু রক্ষা কবচ দিন। আমি আপনাদেরকে বারবার বলি, রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আগে আমি ডিসাইড করবো, আপনারা নন। কিন্তু আদার্স চ্যানেলে যারা ওনার রয়েছে তাদের সঙ্গে আমার পার্থক্যটা এটাই যে তাদেরকে চাইবেন দিয়ে দিবে, আমি কিন্তু দেবো না। কারণ আমার মানে আদার্সদের যেমন সেলিং নিয়ে কাজ, আমার কিন্তু সেলিং নিয়ে কাজ নয়। মানে যত সেল হবে ততই প্রফিট, আমার ওরকম ব্যাপার নেই। আমি এখানে প্রফিট করতে আসিনি, আমি এখানে আপনাদেরকে কাজ দিয়ে প্রফিট করব। এর জন্যই আমি অনেক সময় দেখবেন ফ্রি সার্ভিস চালু করি, ফ্রি সার্ভিস দিই। আদার্সদের দেওয়ার দম নেই, আমি তো ওপেনলি বলছি, দিতে পারবে না কিন্তু আমি দিই। আপনাদের মধ্যে অনেকেই আমার ফ্রি সার্ভিস নিয়েছেন, ঠিক 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 কোনো বিশেষ অকেশনে আমি দিয়েছি, আগামী দিনেও দিব। তবে বর্তমানে কোনো ফ্রি সার্ভিস নেই। যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার বিষয় হচ্ছে, অনেকের বলে না ভাগ্যে থাকে না, অনেকের কি বলুন তো, অনেকের ভাগ্যে থাকে না যে আমার সাথে যোগাযোগ হওয়া, মানে আমার সঙ্গে কনসাল্ট করানো, এটা ভাগ্যেরও ব্যাপার থাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে এমন এমন জায়গায় গিয়ে হাত দেখাচ্ছে বা এমন কিছু করছে, দিয়ে আখিরে লাভ কিন্তু কিছু হচ্ছে না, ঘুরে ফিরে শেষে কিন্তু আমার কাছেই আসছে। কিন্তু বর্তমান এই সিচুয়েশনে আজকের ডেটে তাকে ভাল লাগছে না হয়তো, যে না আমি কল্যাণ রায়ের কাছে না দেখি আমি অন্য জায়গায় দেখাই। দেখান না, 10 জায়গায় ঘুরে আসুন, তারপরে আমি শেষে আছি। শেষে আমি আছি, আমি খুব ভালো করে জানি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, মানে আর কোনো কুল কিনারা নেই, মানে কিছু করতে পারছেন না, বুঝতে পারছেন না। এমনকি এরকম অবস্থা হয় যে ফিজ পেমেন্ট করার মতো অবস্থায় থাকে না, কিন্তু আদার্স জায়গায় দিয়ে দিয়েছে, প্রচুর টাকা নষ্ট করে দিয়েছে। এরকম সিচুয়েশান আছে। এগুলো গল্প কথা বলছি না, এগুলো সব বাস্তব কথা বলছি। তো যাই হোক, আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন। আর বাকিদেরকে বলবো, যারা ভাবছেন যে না আমি দেখবো, কারোর সাথে যোগাযোগ করব না, শুধু আমার কাছে সাথে না,
কারোর সাথে যোগাযোগ করবো না, ওই ভিডিও দেখবো আর ভিডিওতে যে রাশির নাম বলবে সেই রাশি অনুযায়ী টিকিট কাটবো, ব্যাস। কাটুন 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 না, কেটে যান এবং নিশ্চয়ই যান। কারণ আপনারা অনেকেই কিন্তু আমার ভালো কথা শুনতে পছন্দ করেন না, ওই জন্য আমি কিছু টেরা কথাও বলি। ঠিক আছে, আমি অত মিষ্টি মিষ্টিভাবে চলতেও পারি না, টেরাভাবেও চলি। কারণ অনেকে সোজা মানে ভাবে চলতে পছন্দ করে না, বুঝতে পেরেছেন? আর আমি অত মিষ্টি মানে ওই মুখে মধুর হয়ে বসে থাকতে পারবো না, কারণ আমি হচ্ছি নিম পাতা। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি নিম পাতা, মানে আমি তিতো টাইপের, কিন্তু খেলে কিন্তু উপকারী। ঠিক আছে, আমি চিনি নই, তো অনেক আছে চিনি, যান না দেখান, অসুবিধা নেই, শেষে আমি আছি, নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, এই যে প্রম্পট কাজ যেটা চাইছেন, অনেকে চান যে প্রম্পট কাজ, মানে আপনার ধরুন কোনো রোগ হয়ে গেছে, বিশাল রোগ, ঠিক আছে, সেই রোগটাকে সারাতে টাইম লেগে যাবে। এবার স্টার্টিংয়ে কোনো রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি সারিয়ে দিতে পারবো, ব্যাপারটা এরকমই। আপনি 10 জায়গায় ঘুরে এসে যখন আসবেন তখন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সাথে সাথে হবে না, 1-1.5 মাসে কাজ হবে না, তখন তখন ওটা বছর খানেক লেগে যেতে পারে, 8 মাস 9 মাস 1 বছর লেগে যেতে পারে। অতএব যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। যাই হোক, আগামীকাল 28শে মার্চ 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 53 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 50 মিনিটে। আগামীকাল দশমী তিথি থাকছে এবং তারপর একাদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ। নক্ষত্র থাকছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 8টা 37 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত। এবার আসুন আমি এক এক করে সেই 3টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 28শে মার্চ শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে মার্চ শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 28শে মার্চ শনিবার দিন হঠাৎ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে মার্চ শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।